নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সনাইস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখি তো বুঝতে পেরে গেছো যে আজকে কোন পিঠেটা বানাবো। আর সেই জন্যই প্রথমে চালটা আমি ভিজিয়ে দিয়েছি জলে, তারপর বেটে নিয়েছি। আর এই দেখো, চাল বাটার মধ্যে দিয়েছি আদা বাটা, মৌরি বাটা আর লঙ্কা বাটা, ওটা দেয়া আছে এর মধ্যে। আর এটা হলো কলাই বাটা। এবার এই যেটা চাল ভিজিয়েছিলাম সেই চাল বাটাটা, তারপর যে মশলাটা বেটেছিলাম সেই বাটা মশলা, আর যে কলাইটা বাটা ছিল সেই কলাইটা দিয়ে লবণ দিয়ে এটাকে ভালো করে আমি গুলে নিচ্ছি। গোলার পর এই যে গোলা হয়ে গেছে। আর পিঠেটা তৈরি করার জন্য আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে কাঁঠাল গাছের পাতা। আগের ভিডিওতে তো দেখেছো পিঠে বানাতে কাঁঠাল পাতাই নিয়েছিলাম। অনেকে অনেক রকম পাতাই ইউজ করে, কিন্তু আমি এখানে কাঁঠাল পাতাটাই ব্যবহার করেছি। আর এই যে তেলের মধ্যে যেটা দিয়ে আমি এই চাটুতে লাগাচ্ছি সেটা হচ্ছে মূলো। অনেকে বেগুনের শেষের অংশটা নিয়েও করে, কিন্তু আমি এখানে মূলো নিয়েছি। আগের পিঠে বানানো ভিডিওগুলো যারা দেখেছে তারা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারে যে তুমি এক এক সময় পিঠা বলছো, এক এক সময় পিঠে বলছো। কথাটা আমি পিঠাও বলি পিঠেও বলি, তাই মাঝে মধ্যে পিঠে উচ্চারণটা করি, আবার কখনো কখনো পিঠা উচ্চারণটাও করি। পিঠেটা কীভাবে বানাতে হয় সেটা তোমাকে আরও একবার দেখিয়ে দিই। আমি পিঠেটা তৈরি করার পর সেটাকে একটা থালায় রেখে কিছুক্ষণ পর সেটাকে আমি আরেকটা থালায় রাখছি। এর কারণ হলো, গরম পিঠে যদি একটার পর একটা তুমি রাখো তাহলে নিচেকার পিঠেগুলো পুরো ঘেমে যাবে, সেটা শুকনো অবস্থায় আর থাকবে না, সেজন্যই রাখা। আমার পিঠে তৈরি করা প্রায় শেষের দিকেই। আমার এই পিঠে তৈরি করার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।